हम्म। हरे कृष्ण, समस्त भक्त चरण प्रणाम। সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করছি। আপনারা আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠে শ্রীমতে জয়প্রকাশ স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় পদায় গৌরপতদামোদায় নগরগ্রামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে नमस्ते शाश्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वर्षाधिष्ठारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवहृदय गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलं यतिगिरिं यत्कृपतमहं वन्दे श्रीगुरुदिनतारिणां श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवं हरि ओं तत्सत्। हरे कृष्ण। तो आज का आलोच्य विषय হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 31, 32, 33 নম্বর শ্লোক তিনটা। আমাদের গ্রন্থ থেকে একটি শ্লোক বাদ দিয়ে দেওয়া হয়েছে, মিস্টেক, কি প্রিন্ট মিস্টেক। কোনটা শ্লোক? ওই 32 নম্বর শ্লোকটা গ্রন্থ থেকে বাদ দিয়ে দিয়েছে, মানে টোটাল 36টা শ্লোক রয়েছে। 32টা আছে তো? না, গ্রন্থতে নেই। তা আমি কোথায় পেলাম? আমারটা তো গ্রন্থ থেকে আসছে, গ্রন্থ ছাড়া তো নয়। পিডিএফটাই আছে বাবু। তো গ্রন্থ বাদ পড়ছে মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে কোথাও। তো উনি বলতে চাচ্ছেন 32 নম্বর শ্লোকটা একটা গ্রন্থে রয়েছে, কিন্তু এই শ্লোকের সঙ্গে ম্যাচিং হয়নি সেখানে। মানে এই শ্লোক, মানে এই শ্লোকটাকে বাদ দিয়ে দিয়েছে, মানে গ্রন্থতে টোটাল 36টা শ্লোক আছে এই অধ্যায়ে, কিন্তু পিডিএফ এ 37টা আছে। আপনার শ্লোকটা পড়ে শোনান প্রভু, 32 নম্বর, তাহলে আর কি। শ্লোক ঠিকই আছে, একটা কম দিয়েছে মানে গ্রন্থতে, ওই অধ্যায়ের আর কি। বুঝতে পারছি না কি হয়েছে। আচ্ছা, 31 নম্বর শ্লোক। স্বরাজপুত্র বভ্রিদে আশু শুক্লে ইব উড্ডুপ অপুরুজমান পিতৃভি কষ্টাভি ইব স অন্নহম। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষে চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। 32 নম্বর শ্লোক। বালয়েব স ধর্মাত্মা কৃষ্ণভক্ত নিসর্গত প্রীতিধ সর্বলোকস্য মহাভাগবত সুধী। সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন। 33 নম্বর শ্লোক। যক্ষমাণস্য মেদেন জ্ঞাতিদ্রোহজি আশ্রয়া
রাজা লব্ধ ধন দদৌ ন অন্যত্র করদণ্ডয়। ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিপদজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্ধৃত তহবিল না থাকায় এবং কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। তাৎপর্য: ব্রাহ্মণ এবং বিপ্রদের যেমন রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার ছিল, তেমনি রাষ্ট্রপ্রধানের অধিকার ছিল নাগরিকদের কাছ থেকে কর এবং জরিমানা সংগ্রহ করা। কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, তাই কর এবং জরিমানা সংগ্রহের অতিরিক্ত আর কোনো সঞ্চয় ছিল না। রাজকোষের এই সঞ্চিত ধন কেবল রাজ্যের আয় ব্যয়ের জন্য পর্যাপ্ত ছিল। এবং কোনো অতিরিক্ত সঞ্চয় না থাকার ফলে অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্য মহারাজ যুধিষ্ঠির আরও ধন সংগ্রহ করার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। ভীষ্মদেবের উপদেশ অনুসারে মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ অনুষ্ঠান করতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর শ্লোকে যারা ব্রাহ্মণরা পারদর্শী ব্রাহ্মণগণ পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎবাণী শেষ করে তারা যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে পরিতোষক গ্রহণ করে নিজের স্বগৃহে প্রত্যাবর্তন করেছিলেন। তারপরে পরীক্ষিত মহারাজ এবার সবসময় ভগবানের কথা চিন্তা করে মাতৃগর্ভে যে ভগবানকে দর্শন করেছেন তাকে খুঁজতে লাগলেন। এবার তিনি 31 নম্বর শ্লোকে তিনি আস্তে আস্তে পরিবারের সবার স্নেহে লালিত হয়ে আস্তে আস্তে বড় হতে লাগলেন। সবার স্নেহে বড় হতে বাচ্চা যেরকম অভিভাবকদের স্নেহে লালিত পালিত হয়, সেরকম পরীক্ষিত মহারাজও পঞ্চপাণ্ডবদের আদরে খুব সুন্দর করে আস্তে আস্তে বড় হতে লাগলো। অপূর্যমান, সুন্দরভাবে বর্ধনশীল। কাদের দ্বারা? পিতা সদৃশ অভিভাবকদের দ্বারা। শুক্লপক্ষে চন্দ্র যেরকম প্রথমে ছোট্ট একটা তারের মতো থাকে, ধীরে 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 প্রতিদিন বাড়তে থাকে, সেরকম তার সঙ্গে তুলনা করেছে পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ চন্দ্র যেরকম শুক্লপক্ষে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে, পূর্ণিমা পর্যন্ত বাড়ে, তো সেরকম ধীরে 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 তিনি বড় হতে লাগলেন। এবং যেই বড় হচ্ছেন তখন তার কিছু স্বভাব পরিলক্ষিত হচ্ছে। সেই স্বভাবটা হচ্ছে 32 নম্বর শ্লোকে, বাল এব স ধর্মাত্মা। শৈশব অবস্থা থেকে তাকে ধার্মিক ভাব দেখা যাচ্ছে। তার স্বভাব দেখা যাচ্ছে নিসর্গগত, স্বভাবত কি দেখা যাচ্ছে? কৃষ্ণ ভক্ত। প্রীতিদ মানে কি? সকলের প্রিয় ভাজন। সর্বলোকস্য মহাভাগবত, তিনি মহাভাগবত, সমস্ত জীবের প্রতি তার একটা প্রিয় ভাজন মানে কি? সবাইকে ভালোবাসা, সবার প্রতি একটা আন্তরিক মনোভাব, এবং বুদ্ধিমান এবং বক্তশ্রেষ্ঠ, সেরকম একটা ভাব তার মধ্যে লক্ষণ করা যাচ্ছে বাল্য অবস্থাতেই।
ছোট বাচ্চাদের যেরকম এখন এর আগে তো আমরা ভবিষ্যৎবাণী শুনেছি, এখন প্র্যাকটিক্যাল তার মধ্যে কিছু কিছু জিনিস ফুটে উঠছে। এটা হচ্ছে 32 নম্বর শ্লোকে। 31 নম্বর শ্লোকে বলছে সে আস্তে আস্তে মানে সূর্য মানে চন্দ্রের মতো আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড় হতে গিয়ে তার কিছু কিছু লক্ষণ যে জ্যোতিষীরা বিচার করে বলছিলেন ব্রাহ্মণরা, সেগুলি ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে। এটাই হচ্ছে 32 নম্বরের শ্লোকের ভাবার্থ। বাল্য অবস্থাতে স্বভাবত মানে কি, সে তার মানে জন্মগত স্বভাবত সে ধার্মিক। এই গুণগুলো খুবই প্রয়োজন। 32 নম্বর শ্লোকে যে কথাগুলো বলছেন, ধার্মিক হওয়া মানে ধর্মের দিকে মন থাকা, সকলের প্রিয় ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন, ধীরে ধীরে বড় হচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। এইবার 32 নম্বর পর্যন্ত পরীক্ষিত মহারাজের কার্যকলাপ এখানে সমাপ্ত করেছেন 33 নম্বর শ্লোক থেকে। 31 নম্বর শ্লোকে অভিভাবকদের পরীক্ষিতের বৃদ্ধি, আর 32 নম্বরে বাল্য অবস্থায় সদ্গুণের প্রকাশ, আর 33 নম্বর শ্লোকে এবার যুধিষ্ঠির মহারাজের রাজ্য পরিচালনা এবং তার অশ্বমেধ যজ্ঞ করার নির্ণয়, অর্থ সংকট, এসব ব্যাপারে আলোচনা হচ্ছে। আবার আমরা ধীরে ধীরে পাবো ধন সংগ্রহ কিভাবে করছেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ভীষ্মদেব দ্বারা উপদেশ পেয়েছিলেন। ভীষ্মদেব দ্বারা উপদেশ পেয়ে তখন তিনি অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন। কেন উপদেশটা হলো, তার কারণ হচ্ছে কি, যুধিষ্ঠির মহারাজ জ্ঞাতি বদজনিত, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তার আত্মীয় স্বজনদের যিনি বধ করেছেন, জ্ঞাতি বদজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞ কথা ভেবেছিলেন, এবং সেটা উপদেশ নিয়েছিলেন কার কাছ থেকে? পিতামহ ভীষ্মের কাছ থেকে সে পরামর্শটা পেয়েছিল। তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এত মানে কাউকে যুদ্ধে তো বধ করাটা হয়েছে কৃষ্ণের সন্তুষ্টির জন্য, সেটা ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, কিন্তু যুধিষ্ঠির মহারাজ একজন মহান ভাগবত ছিল বিদে, তখন তিনি চিন্তা করছেন, আরে আমার একটা সিংহাসনের জন্য এতগুলো লোকের বধ হলো, আত্মীয় স্বজন সব চলে গেল, বধ হলো, তাই তো অনেক পাপ হয়ে গেছে আমার, অনেক পাপ হয়ে গেছে, এটা থেকে মুক্ত হব কীভাবে, সে তখন প্ল্যান করছে। তো তখনকার দিনে রাজাদের তো যজ্ঞ করতো। আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে সেখানে ভগবান বলেছেন যজ্ঞ বৈ বিষ্ণু। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কোন্তে মুক্ত সঙ্গ সমাচর। এই যে শ্লোকটা রিলেটেড এই আলোচনার সঙ্গে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। যজ্ঞ বলতে ভগবান বিষ্ণু বা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়, তাই তাকে প্রীতি করার জন্যই যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা হয়। তাহলে এই শ্লোকের দ্বারা আমরা বুঝতে পারি যে যুধিষ্ঠির মহারাজ যে যজ্ঞ করতে চেয়েছিলেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তো যজ্ঞের উদ্দেশ্য কি? পাপ থেকে মুক্ত হওয়া। তাহলে পাপ থেকে মুক্ত হব কিভাবে? যজ্ঞটা মানেটা কি? যজ্ঞ বৈ বিষ্ণু, বিষ্ণুর বিধিবিধানের জন্য যজ্ঞ করা। তার মানে ভগবানের সন্তুষ্টি হলে আমাদের পাপ থেকে মুক্ত হয়ে যাবে।
রেজাল্টে তাই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে ওনার লক্ষ্যটা কি? পাপ থেকে মুক্তি, তার জন্য অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান। তো এই যজ্ঞ অনুষ্ঠানে শিক্ষা থেকে আমরা এই কলিযুগে আমাদের যজ্ঞ অনুষ্ঠান করার জন্য প্রভুপাদ এই 3য় অধ্যায় 9 নম্বর শ্লোকে সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান তাই নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা, সরাসরি ভগবান বিষ্ণুর জন্য সেবা করার দ্বারা একই উদ্দেশ্যে সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামিত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। তা আমরা আমাদের এই কলিযুগে প্রতিটা মুহূর্তে, কালকে প্রশ্ন আসছিল, আমরা জানা অজানা পাপ হয়ে যাচ্ছে, জেনেও করছি না জেনেও করছি। হ্যাঁ, এগুলো থেকে বেরোবো কীভাবে? কর্ম করতে গিয়ে পাপ করে ফেলতেছি। তাহলে যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিচ্ছেন যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। তাহলে এবার অশ্বমেধ যজ্ঞ তো আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এটা ক্ষত্রিয়দের জন্য। তো কিন্তু প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, বেদে শিক্ষা দিচ্ছেন যজ্ঞ মানে কি বিষ্ণুর প্রীতিবিধান করা। বিষ্ণু তা আবার সেখানে বলছে যে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরি ভগবানের সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। তাহলে যে কৃষ্ণ ভাবনামৃত, এই যে আমাদের যে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ ভাবনামৃত হওয়া বা কৃষ্ণ ভাবনামৃত হওয়ার জন্য যে বৈদিক ভক্তি আমরা করছি, এটা যজ্ঞ অনুষ্ঠান। জপ করছি, যজ্ঞ করছি। সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, 10ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলছেন। এই কলিযুগে আমাদের জপযজ্ঞের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। তাই জন্য হরিনাম মানে কি সমস্ত পাপ থেকে মুক্ত করবে। ভগবানকে ভোগ লাগাচ্ছি, ভগবানের ড্রেসিং করছি, ভগবানের সেবা দিচ্ছি, আরতি করছি, ভগবানের বাণী প্রচার করছি, গীতা পড়ছি, গীতার বাণী প্রচার করছি। এই যে নববিধ ভক্তি করছি আমরা, তার সঙ্গে যে যুক্ত হয়েছি, যজ্ঞ অনুষ্ঠান করছি। সেটা প্রভু তাই বলছে কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। তাই কলিযুগে কত সুন্দর আমাদের এর মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠান করছি। কিন্তু দেখুন যুধিষ্ঠির মহারাজের এই যজ্ঞ অনুষ্ঠান করতে গিয়ে কত টেনশন, টাকা দরকার, অর্থ দরকার, যুদ্ধের মধ্যে সব শেষ, ভান্ডার শূন্য হয়ে গেছে। এখন এই যজ্ঞ অনুষ্ঠান করতে গিয়ে কত দরকার। আর চৈতন্য মহাপ্রভু আমাদের কলি জীবের প্রতি দয়া করে শুধু বলছে কিচ্ছু লাগবে না, ফ্রি 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 ফ্রিতে যজ্ঞ করো তোমরা, ফ্রিতে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে মানুষ কৃপণ হয় ভগবানের পিছনে 10 টাকা দান করতে 20 বার চিন্তা করে, মদের বদলের পিছনে খরচ করতে, পত্যালয়ে গিয়ে খরচ করতে, অনেক চিন্তা নাই কোনো কিছু তার। তো সেই জন্য মহাপ্রভু বলছেন এরা তো কলির প্রভাবে তো কিছু করবে না, টাকা পয়সা খরচ করবে না, দরকার নাই। এদের জন্য একটা সহজ পদ্ধতি, হরিনাম সংকীর্তন যজ্ঞ। যজ্ঞ সংকীর্তনে প্রায় যজন্তি শুনে দশা। যারা বুদ্ধিমান তারা এই কলিযুগে সংকীর্তন যজ্ঞের আরাধনার মাধ্যমে ভগবানের সেবা করবে। এই জন্য ভগবান এই কলিযুগে নাম রূপে এসেছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। নাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ, যে আমরা এত সুন্দর করে কত কিছু পেয়ে গেছি। দেখুন কলিযুগে যজ্ঞ করছি, এই সকালবেলা ভোরবেলা 4টা বাজে উঠেই যজ্ঞ শুরু করে দিয়েছেন আপনারা, ডেইলি করছেন। হ্যাঁ কি নি? পয়সা খরচা আছে, শুধু একটু নেটের বিল লাগছে আর কি প্রতি মাসে। হ্যাঁ, ইন্টারনেটে কিছু বিল লাগে, অতএব সেটা পার ডে মানে 10 টাকা করে পড়ে। দেখুন এখানে যুধিষ্ঠির মহারাজ কত টেনশন, টাকা নেই, কিচ্ছু নেই, কি করে যজ্ঞ করবে। আর কলিযুগে করে সস্তা করে দিছে মহাপ্রভু, ফ্রিতে। আমরা প্রতিদিন যজ্ঞ করছি, ভাগবত যজ্ঞ হচ্ছে, কয়েকদিন 2 দিন আগে গীতা যজ্ঞ করেছি, সবাই মিলে গীতা পাঠ করেছি, হরিবল। হ্যাঁ, এই জপযজ্ঞ করছি, সবসময় যজ্ঞ করে যাচ্ছি। আই এম লাকি, উই আর লাকি না। দেখুন যুধিষ্ঠির মহারাজ কত টেনশন এখানে। আমি আপনাদের আলোচনা শুনছি আর চিন্তা করছি, দেখুন আমরা কত ভাগ্যবান। ছিল প্রভুপাদের কৃপায়, মহাপ্রভুর কৃপায় আমরা কত সুন্দর, মানে টেনশন নাই আমাদের যজ্ঞ করার জন্য। যুধিষ্ঠির মহারাজের কত টেনশন, কি চিন্তা,
হ্যাঁ, রাজকোষের এই সঞ্চিত ধন কেবল রাজ্যের আয় ব্যয়ের জন্য পর্যাপ্ত ছিল, কিন্তু অতিরিক্ত সঞ্চয় না থাকার ফলে অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ আরো ধন সংগ্রহ করার জন্য বিশেষ উদ্বিগ্ন ছিলেন। মানে খুব টেনশনে পড়ে গেছে, কি করব, কোথায় ধন পাবো। আমরা কত লাকি, মহাপ্রভু কৃপায় কিচ্ছু লাগে না। ছিল প্রভুপাদ কালখানে বসছেন একটা কোর্টের মধ্যে, বলছেন বলছে খাও, প্রসাদ খাও, আর নাচো, আর কীর্তন করো, আর কি চাই, আর কিছু দরকার আছে? কেবল কীর্তন, নৃত্য, খাওয়া আর 4টি নিয়ম পালন করো, এগুলি প্রসার করো, এগুলির মাধ্যমে সাফল্যের 4টি স্তম্ভ। কি কি বলছে? নৃত্য করো, প্রসাদ পাও, 4টা নিয়ম পালন করো, আর কীর্তন করো। এই 4টা মনে থাকবে। প্রভুপাদ কি বলছে? কীর্তন, নৃত্য, প্রসাদ খাও, আর 4টা নিয়ম পালন করো, এগুলিকে রেগুলার ভালো করে যত্ন সহকারে করার চেষ্টা করো, এগুলি হচ্ছে সাফল্যের 4টি স্তম্ভ। শিলা প্রভুপাদ কৃষ্ণদাসকে পত্র লিখেছেন 25শে ডিসেম্বর, গতকাল কেন মনে হয় আপনারা আলোচনা করেছেন। তাহলে কলিযুগে কত ভালো আছে আমরা, টেনশন নেই। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলছে, অধিকার নিয়ে কথা বলছে, অধিকার। তাৎপর্য মধ্যে দেখবেন প্রথম লাইনে অধিকারের ব্যাপারে প্রভুপাদ বলছেন, ব্রাহ্মণ এবং বিপ্রদের যেমন রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার ছিল, তেমনি রাষ্ট্রপ্রধানের অধিকার ছিল নাগরিকদের কাছ থেকে কর ও জরিমানা সংগ্রহ করা। এটা অধিকার। এই অধিকার শব্দটা সবাই আমরা ইউজ করি। দেখুন, এরা অধিকার ছিল, অধিকারের পিছনে কিন্তু অনেক বিশাল দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেগুলি পালন করে তারা অধিকার আদায় করতে, হ্যাঁ কি না? তাহলে অধিকার আদায় করার আগে তারা আগে কি করত? নিজেদের ব্রাহ্মণের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করতো তারা জগতের কল্যাণের জন্য। যারা দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করতে পারবে তাদের অধিকার দাবি করা সাজা যায়, মানে শোভা পায়, নাকি না? রাজা প্রজাদের জন্য সবসময় চিন্তা করবে তাদের শান্তি, তাদের পারমার্থিক উন্নতি, সব কিছু করছে, তাহলে ট্যাক্স আদায় করবে কার জন্য? প্রজার শান্তির জন্য, দেশ রক্ষার জন্য। ট্যাক্স জরিমানা নিবে কার থেকে? প্রজাদের কাছ থেকে। তারা দিবে, কেননা রাজা আমাদের জন্য অনেক কিছু করছে, আমরা দিতে অসুবিধা কোথায়? তো রাজার অধিকার আছে আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার, এটা নীতিগতভাবে আসছে। তো রাজারও কর্তব্য আছে, দায়িত্ব আছে, সে আমাদের কল্যাণ চাইবে, আমাদের উন্নতি চাইবে, তারপর তো সে আমাদের ট্যাক্স নিতে সার্থক হবে। আর না হলে কি হচ্ছে, সে আমাদের ট্যাক্সগুলো যদি আমাদের পারমার্থিক কল্যাণের জন্য, আমাদের সেবার জন্য যে না লাগায়, শুধু বাথরুমের ভিতরে গিয়ে সুন্দর করে রেখে জমা করে দেয়, মাঝে মধ্যে সিবিআই তদন্ত করে বের করতে হয়, তাহলে এরকম ট্যাক্সওয়ালা রাজার কি পরিণতি হবে? তার রাজ্যের প্রজাদের কি গতি হবে? সেই জন্য তারা, এই জন্য অধিকার আদায় করার আগে একটু চিন্তা করা আছে দায়িত্ব কর্তব্য ঠিকমতো আমি করছি কিনা। আমার একজন প্রভু আমাকে একবার একটা প্রবচন, একটা শিক্ষা দিয়েছিলেন, আমি পেয়েছিলাম, আমি খুব মনে আছে। বলছে আমরা এই জীবনেও, আমরা ভক্তি জীবনে আসার পরেও অধিকার দাবাই করি। যেমন একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, যেমন আমরা মন্দিরে যাই, প্রসাদের লাইনের বেলায় আমার প্রসাদ পাওয়ার অধিকার আছে, মন্দির তো, আমি ভক্ত হয়েছে, আমার অধিকার আছে, এটা প্রভুপাদের মন্দির, আমার অধিকার আছে। আইসে কি ঝাড়ু দিয়েছিলাম মন্দিরে? সবজি আমান্য করেছিল? কোনো সেবা করেছো? গীতা প্রচার করেছো? কিছু করেছো? দায়িত্ব কি তোমার? তুমি ভক্ত মানে কি? কোনো ভক্তের সেবা করেছো? অধিকারটা কাক বলছো, একই না? মা বাবা সন্তানদের শাসন করে, কিন্তু তারা ছোট্টবেলা থেকে তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, কোলের মধ্যে কত পায়খানা প্রস্রাব করে দিয়েছ, 10 মাস 10 দিন কত সুন্দর, হ্যাঁ কি তার সেবা করেছে, তার কর্তব্য পালন করেছে। সে মায়ের অধিকার আছে শাসন করার, সন্তানের কাছে কোনো কিছু পাওয়ার অধিকার আছে, কিন্তু মায়েরা তাও আদায় করে না।
নিঃস্বার্থভাবে করে যায়। তো সেদিক দিয়ে আমরা যখন ভক্ত হয়েছি, ভগবানের কাছে শুধু চাওয়ার অধিকার আছে, ভগবান আমি তোমার ভক্ত, তুমি আমাকে দাও। কি গিয়ে শুধু বলে দাও 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 দাও, আমার এই সমস্যা ঠিক করে দাও, সমস্যা। আরে অধিকার ব্যবহার করতে যাচ্ছি, কিন্তু আমার কর্তব্যটা কি? ভালো করে তাকে প্রেম সহকারে সেবা করুন, তার বাণী প্রচার করুন, তার আদেশ পালন করুন, তার ভক্তদের যত্ন করুন। সেটা আমাদের কর্তব্য কিনা, দায়িত্ব কিনা, সেটা আগে করতে হবে তো। কিন্তু অধিকার প্রত্যেকটা জায়গায়, পরিবারের বেলায়, পরিবারের অশান্তি কেন? অধিকার আগে চাই, দায়িত্ব কর্তব্য খেয়াল নাই। এই 5% দায়িত্ব কর্তব্য পালন করলাম, 100% অধিকার দাবি করে বসে আছি। দুনিয়াতে অশান্তির একমাত্র কারণ হচ্ছে অধিকারটা, অধিকার দাবি করি। কি হয় কিনা, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি এটাই। আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির কর্তা, আমার অধিকার আছে, আমার কথা মতো সবাইকে চলতে হবে। অধিকার, অধিকার আদায় করা আর আধিপত্য বিস্তার করা। হরে কৃষ্ণ। কি মিলাই নিন, আপনাদের বাড়িতে অশান্তি কেন হয়? অধিকার নিয়ে তো হচ্ছে নাকি? তো এই জন্য অধিকার আমাদের প্রাপ্য, কিন্তু সেটার আগে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে চিন্তা করতে হবে, সাকসেস করতে পারবো। এই যে যুধিষ্ঠির মহারাজ আজকে, কালকে থেকে আমরা পাবো ধন সঞ্চয় করার জন্য কৃষ্ণ উপদেশ দিয়েছেন, এদিকে যাও এদিকে যাও এদিকে যাও। এই আমরা গীতাতে পেয়েছি না, অর্জুনের নাম ধনঞ্জয়, কেন না? বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য, হ্যাঁ, অর্জুন যুধিষ্ঠির মহারাজকে প্রচুর অর্থ সংগ্রহ করে এনে দিয়েছিলেন, এই জন্য তার নাম দিয়েছিল কি? ধনঞ্জয়। প্রচুর অর্থ সংগ্রহ করে এনে দিয়েছিলেন। কালকে পরশু আমরা পাবো কিভাবে ভগবান আদেশ দিচ্ছেন, ভগবানের কাছে শরণাগত হয়েছেন, কি করব? তখন ভগবান বলছেন এইদিকে যাও ওইদিকে যাও। হ্যাঁ, সুন্দর করে জানতে পারবে। ট্যাক্স, হ্যাঁ। আমরা অনেক সময় ভগবানের সেবার জন্য, হ্যাঁ, ভক্তদের কাছে গিয়ে, অভক্তদের কাছে গিয়ে অধিকার আদায় করি। কি অধিকার? যাও ভগবানের সেবার জন্য কিছু দিতে হবে। এই যে আপনাদের কাছে মাঝে মধ্যে বলি, ভগবানের সেবায় যুক্ত হন, কিছু অর্থ পাঠান, গোবিন্দ সেবা হোক, এ সেবা হোক, এ সেবা হোক। কেন কেন এটা আদায় করতে পারছি? যে আমাদের আগে কর্তব্য ভক্তদেরকে পারমাত্মিক উন্নতি করা, তখন তাদেরকে সেবায় নিয়োগ করা, এটা হচ্ছে কর্তব্য। এই কর্তব্য করে তারপরে সে তার কাছ থেকে ভগবানের সেবার জন্য চাওয়ার অধিকারটা আছে। কারণ আমরা ভিখারি, ভিখারি মানে ভিক মাংতে পারে, হ্যাঁ কি না? এই জন্য প্রভুপাদ এক জায়গায় একটা শিক্ষা দিয়েছেন, গুরু মহারাজ বলেন এটা বারবার, বলছে ভক্তরা কোনো বাড়িতে নিমন্ত্রণ করতে গেছে, তোমার প্রসাদ পাওয়ার অধিকার নেই যতক্ষণ তাকে তার সঙ্গে কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণের গুণগান না করে। তোমার এটা কর্তব্য, তোমার দায়িত্ব, এটা না করে তুমি কারো বাড়িতে কিছু পেতে পারো না। কোনো ব্রহ্মচারী কারো বাড়ি থেকে কিছু গ্রহণ করতে পারবে না, কোনো ভক্ত কারো বাড়িতে কারো আতিথ্য স্বীকার করতে পারবে না, যদি তোমার দায়িত্ব পালন না করো। প্রসাদ পাবো, তোমাকে নিমন্ত্রণ, তোমার নিমন্ত্রণ গ্রহণ করার অধিকার আছে, দীক্ষা নেওয়ার অধিকার আছে, কিন্তু তার জন্য কিছু করতে হবে তোমাকে। কেননা না হলে কর্মফল আমাকে ছাড়বে না। কি করবে? ওদের কর্মফলগুলো যে নিব, এটা আমাকে ছাড়বে না। প্রজাদের উন্নতি না করে রাজা যে ট্যাক্স নিয়ে যে বাথরুমে ঢুকিয়ে রাখে, তাদের জেলে ঘরটি ছাড়ার কোনো গতি নেই, কেন? কর্মফল তাকে ছাড়বে না। আমরাও ভক্তরাও কারো কাছ থেকে কিছু নিব, সেটা যদি ভগবানের সেবা লাগাতে না পারে, তার যদি পারমাত্মিক উন্নতি করতে না পারে, ওটা আমাকে ছাড়বে না। আজকে ব্রাহ্মণের এই অবস্থা কেন? ভাগবত পাঠকদের এই অবস্থা কেন? তারা ওই যে কালকানা পশ্চিম কয়েকদিন আগে বহুপদ বলছে না, যে পেশাদারি ভাগবত কাছে শুনবে না, কেননা এরা নিচ্ছে, কিন্তু সেটা গোবিন্দের সেবা জন্য দেবে। তারা যদি নিজেদের সেবা লাগাচ্ছে, তাহলে গেল, কোনো উন্নতি হবে না। শ্রোতাদেরও কোনো উন্নতি নেই, বক্তাদের কোনো উন্নতি নেই। এটা সূক্ষ্ম বিচার।
একবার এক শিষ্যকে গুরুদেব পাঠিয়েছে ভিক্ষা করতে, যা ভিক্ষা করে নিয়ে আসো। ওর ভিক্ষা করতে যাইতে ইচ্ছা করছে না, গুরুদেব পাঠিয়ে দিয়েছে ভিক্ষা করার জন্য। গুরুর আদেশ পালন করতে হবে, চলে গেল ভিক্ষা আনতে। ভিক্ষা আনতে যখন গিয়েছে তখন সেখানে সকালবেলা এক বাড়িতে গেল, মাতাজির কাছে, মাতাজি যখন ঝাড়ু দিচ্ছে তখন বলছে ভিক্ষাং দেহি, এই সাত সকালের জন্য কিছু না আসছো, যাও। তারপরে সে আছে ভিক্ষাং দেহি। তখন যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছিল না, ঝাড়ুটা ছুঁড়ে মেরেছে, আর যে ঝাড়ুটা ছুঁড়ে মেরেছে ওই ঝাড়ুটা নিয়ে গুরুদেবের কাছে চলে আসছে। সে মনে মনে ভাবছে এবারে ঝাড়ুটা নিয়ে যখন গুরুদেবকে নিয়ে দিব, গুরুদেব আর আমাকে পাঠাবে না। কি বলছে? গুরুদেব আর আমাকে ভিক্ষা করতে পাঠাবে না। সে নিয়ে আসলো, গুরুদেব গেলাম ভিক্ষা করতে, দেখুন ঝাড়ু দিয়ে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো, ঝাড়ুটা রাখো, ভগবানের সেবা লাগানো যাবে। তারপর দিন আবার পাঠিয়েছে। এই শিষ্য বলছে আবার পাঠাচ্ছে, হ্যাঁ যাও ভিক্ষা করে নিয়ে আসো। আবার গিয়েছে ওই বাড়িতে। ও চাচ্ছে কি যত হেনস্থা করে গুরুদেব আমাকে আর ভিক্ষা করতে পাঠাবে না। তখন ওই দিন কি করছে, সে গোবর দিয়ে, হ্যাঁ, কি বস্তা ফাটা আছে না, পাটের বস্তা ফাটা, ওটা দিয়ে গোবর দিয়ে লেপন করছে। হ্যাঁ, ওই যে বস্তা ফাটাটা ওকে ছুঁড়ে মেরেছে, আর ওটা নিয়ে গুরুদেবের কাছে নিয়ে আসে। গুরুদেব এটা দিয়েছে। আর দেখো কত সুন্দর, আমাদের এখানে কোনো মন্দিরে মুছার জন্য কোনো কিছু নেই, কত সুন্দর ভালো জিনিস দিয়েছে, এটা সেবা লাগানো যাবে। ওটা দিয়ে মন্দির মোছার কাজে লাগিয়ে দিয়েছে, ঝাড়ু দিয়ে মন্দির ঝাড়ু দেওয়া শুরু করেছে। এইবার তার পরের দিন যখন এসছে তখন আবার ভিক্ষাং দেখি। এখন মাতাজির একটু চিন্তা হচ্ছে, কী রে ভাই প্রতিদিন আসে আর সকাল সকাল আসে, কী শুরু করছে। তখন ওকে কী করছে, চাল টাল না দিয়ে কতগুলো খুদ আছে না, খুদ মানে চাল টাল ঝেড়ে ঢেড়ে কতগুলো খুদ বেরোয় না, ওইরকম খুদ কতগুলো এনে দিয়েছে, যা ওগুলো নিয়ে যাও। এবার খুদগুলো নিয়ে এসে গুরুদেবকে দিয়েছে। ও সুন্দর করে, কোনো গুরুদেব বলছে যে যা দিবে কোনোদিন খারাপ ব্যাপার করবে না, যা দিবে ওর যতটুকু ভক্তি আছে ততটুকু দেবে, আমাদের কাজ হচ্ছে কি আমার ভগবানের সেবা লাগানো। তখন সে নিয়ে এসছে, কালেক্ট করছে, বুঝতে পারছেন। এখানে যুধিষ্ঠির মহারাজ পাঠাবে কালকে থেকে ভক্তদেরকে, তার ভাইদেরকে ট্যাক্সের জন্য আনতে। এরকম আমাদেরকে গুরুদেব পাঠায় বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে ভক্তদের কাছে। হ্যাঁ, তখন সে কী করেছে, খুঁটটা নিয়ে এসে গুরুদেবের কাছে এনে দিল। তখন বলছে এটা দিয়ে তুমি সুন্দর করে একটু পায়েস বানাও, গোবিন্দকে ভোগ লাগানো, খুদের পায়েস। সুন্দর করে খুদের পায়েস বানিয়ে দিয়েছে, বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। এবার বলছে এটা বাটি করে সুন্দর করে, হ্যাঁ, একটা কিছু বাটিতে করে ওই যে মাতাজি খুঁটটা দিয়েছিল তাকে একটু প্রসাদ দিয়ে আসে। শিষ্যের মাথায় বলছে বাড়ি, এত তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে দিল, পাঠিয়ে দিল, আবার বলে প্রসাদ পাঠিয়ে দিতে হবে। এখন কী করছে, গুরুদেবের আদেশ, যাও। হ্যাঁ, তারপর প্রসাদ নিয়ে কার কাছে গেল, শিষ্যের কাছে চলে গেল, ওই মাতাজির কাছে। মাতাজিকে যেই প্রণাম করে, মাতাজি গুরু মহারাজ আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন, হ্যাঁ, আপনি যে খুঁটটা দিয়েছেন এটা খুব সুন্দর করে দেখুন না, আমরা ভগবানকে ভোগ লাগিয়েছি, আপনি একটা প্রসাদ পান। খুঁতের প্রসাদ বাবু, প্রসাদ প্রসাদ প্রসাদ, দেখুন একটু ট্রাই করুন। মাতাজি গিয়ে কী করলো, একটু ট্রাই করে এত অমৃত হয়েছে, সঙ্গে সঙ্গে তার মুড চেঞ্জ। কার মুড চেঞ্জ? মাতাজি, যে মাতাজি এত তুচ্ছতা ছিল, মুড চেঞ্জ। আচ্ছা, আমি এত কষ্ট দিয়েছি তোমাকে, তুমি তাও আমার জন্য প্রসাদ নিয়ে এসছো, এত সুন্দর প্রসাদ। বলছে চলো আমি মন্দিরে যাব। ও তাড়াতাড়ি ভালো কাপড় চোপড় পরে, হ্যাঁ, সুন্দর করে ওই শিষ্যের সঙ্গে মন্দিরে চলে আসলো গুরুদেবকে প্রণাম করার জন্য। সে এসে দেখছে এই কিরকম মহাত্মা, আমি এত তুচ্ছতা ছিল সব কিছু। তখন বলছে, যখন গুরুদেবকে প্রণাম করছে এসে মাতাজি, তখন গুরুদেব বলছে দেখুন আপনি আমাদের মন্দিরে কয়েকটা জিনিস কমই ছিল, সেগুলো আপনি পাঠিয়েছেন, ভগবানের সেবায় লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবে আপনি সেবা করে যাবেন, যখন আপনার যেটা ভালো লাগে সেটা পাঠাবেন, কোনো চিন্তা না, আমরা কৃষ্ণের সেবা লাগাবো। আর এই ব্যবহার শুনে মাতাজি তো আরো গলে আছে, মনে হচ্ছে না মাটিটা ফেটে এখনো ঢুকে যাবে। কি সকালবেলা বাসি ঝাড়ু মেরেছে, সেটাও নিয়ে এসে বলছে এই দেখুন আপনার ঝাড়ুটা কত সুন্দর, চকচক করে নিয়েছে, ধুয়ে টুয়ে এটা দিয়ে কত সুন্দর সেবা হয়। আপনি যে কাপড়টা পাঠিয়েছেন দেখুন, গুরুদেব বলছে সুন্দর করে এক্সপ্লেন করে, এটা যে একে দিয়ে পাঠিয়েছেন কত সুন্দর করে, আমরা ভগবানের সেবা লাগিয়েছি, একটা জিনিসও দেখুন আমি নষ্ট করিনি, বাজে কাজে লাগিয়ে। আর মাতাজির চোখ দিয়ে জর্জর জর্জর করে জল বেরোচ্ছে, আমি কি অপরাধ করেছি।
মানে তার চেতনা ফিরে এসছে। ওই যে প্রসাদ মুখে দিয়েছে না, তারপর ভক্ত সঙ্গ গুরুদেবের দর্শন পেল, হ্যাঁ, তখন তার চেতনা ফিরে পেয়েছে। তখন সে বলছে, ইস আমি কি ভুল করেছি। তখন গুরুদেবের চরণে গিয়ে আমাকে ক্ষমা চাচ্ছে, বলছে দেখুন আমি এই মানসিকতা দিইনি, আপনারা কত শুদ্ধ মানসিকতা আপনাদের, হ্যাঁ, আমাদের মতো এই প্রতিজীবের কত খারাপ আচরণ সেগুলো আপনি ভগবানের সেবা লাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার, আমি ওকে তুচ্ছ তাচ্ছল্য করে দিয়েছি, এগুলো আমি ভক্তি সহকারে, বলছে না সেটা নয়, তুমি যেভাবে দাও না কেন আমাদের উচিত সেটাকে ভগবানের সেবা লাগানো। তোমার জিনিসটাকে সেবা লাগানো এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব তোমাকে প্রসাদ পৌঁছে দেওয়া। তুমি কি করেছো সেটা তোমার ভাব যেই হোক না কেন, কিন্তু আমার কর্তব্য তোমার কল্যাণ দেখা। আর আমাদের ভিক্ষা করার অধিকার তোমার কাছে দিয়েছি, তুমি দিয়েছো, সেটা আমার সেবা করতে হবে, কর্তব্য লাগাতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তোমার কল্যাণে চেষ্টা করা। এটা যদি আমি ভগবানের সেবা না লাগাই, আমি যদি তুচ্ছ ব্যবহার না করি, তাহলে তোমার কল্যাণ কী হবে? এই দেখো তুমি যে এসছো, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ভগবানের সেবা লাগেছি বিধে তার প্রতিফল। এটা ভগবান তোমার চেতনা পরিবর্তন করে দিয়েছে। অশ্বমের যজ্ঞের জন্য যেরকম ভিক্ষা করতে যাবে, তো সেরকম আমরাও যেন গুরুদেবের জন্য ভিক্ষা করতে গেলে সেই জিনিস যেন গুরুদেবের সেবায়, প্রভুপাদের সেবায়, ভগবানের সেবায় যেন লাগে। আর চিন্তা করতে হবে কি, যখন ভক্তরা কিছু চাইবে গোবিন্দ সেবার জন্য, আমরা যেন সুন্দর করে ভক্তি সহকারে দিই। যেভাবেই দিই না কেন তারা গ্রহণ করবে, কিন্তু আমরা যদি প্রেম সহকারে দিই আরও কত কল্যাণ হবে। বোঝা গেল কি? মাতাজি তুচ্ছ করে দিয়েছে, তাতে কত কল্যাণ, তার কত পরিবর্তন, তার সেবা লাগিয়েছে সেটা। যদি সেটা ভক্তি সহকারে প্রেম সহকারে দেয় আরও কত উন্নতি হবে। প্রভুপাদ আমাদের তাই শেখাচ্ছে, জগতে যা কিছু আছে কৃষ্ণের সম্পত্তি, সব কিছু ভগবানের সেবা লাগা, এগুলো কিন্তু আসক্তি করা। ওকে, ধন্যবাদ সবাইকে। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ, প্রণাম। কার কোন প্রশ্ন আছে? জয় গুরু মহারাজ। কার কার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। তিনজন, আর কারো? তাহলে শুরু করা যাক। চারজনের প্রশ্নের পরে আবার উপলব্ধি যাবো। হ্যাঁ, দিবা মাতা বলুন। প্রণাম প্রভু। প্রভু আমরা তো বিনয়ী নই, কিন্তু প্রভু আমার একটু অন্য বিষয়ে আপনার সঙ্গে ফোন না দিলে প্ল্যাটফর্মে এগুলো বলা যাবে না। হ্যাঁ, ফোন দেবেন, ফোন ফোন করবেন ফোন দিতে পারবো প্রভু? 4টার পরে, কারণ এখন গীতা ম্যারাথন চলছে তো, সকালে আমরা আমাদের প্রশ্নের পরে বেরিয়ে যাই। আমাদের সময় 4টা। না, আমাদের টাইম 4টার পরে। মন্দির ভক্ত সবকিছু মিলিয়ে আমি যেন একটু বিড়ম্বনায় আসছি, কি করব ওকে কিছু। ওকে, আপনি ফোন করবেন, প্রয়াস করবো আপনাকে সাহায্য করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমাকে সেবার সুযোগ দেবেন, ধন্যবাদ। শুভ্রা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। প্রভু, এই প্রভু আপনি আজকে প্রশ্ন করতে আপনার ক্লাস, ব্যাপার কি? প্রভু আমি জানি আপনার ক্লাসটা শেষের পথে, পরে যদি চলে যেতেন 3 তলা থেকে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসলাম। ভালো। প্রভু ক্লাস, আজকে তো ক্লাস থেকে এইটা বুঝলাম যে যে যা দিবে তাকে আমাদের ভগবানের মানে চরণে লাগাতেই হবে, আর হচ্ছে তার জন্য আমাদের কাছে ভালো প্রার্থনা করতে হবে। কিন্তু এরকম যদি হয় প্রভু, ধরুন যে ওইটা তো না হয় কিছু খারাপ জিনিস দিয়েছে, ওইটাকে ভক্ত তার নিজ গুণে বা গুরুর ইনস্ট্রাকশনে সেই জিনিসটাকে ভালো কাজে লাগিয়েছে, কিন্তু কেউ যদি এ ওয়ান জিনিস দেয় যেটা একদম সব থেকে ভালো, তারপরে নিয়ে আসার পর এটা দিল, তারপরে যদি এইটা বলে যে এইটা আমি নিয়ে আসছি বলে এইটা এরকম এরকম টাইপের যখন কথা বলে, তখন তো ধরুন ওটা সেবাই তো লাগানো হচ্ছে, কিন্তু সাথে তার মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি প্রভু? মানে ওই মানে কথাগুলো পরে শুনতে খুব কড়া কড়া ভাবে,
কিন্তু এইটা ভাবনা চিন্তা করা যে এইটা যদি না শুনি তাহলে তার জন্য তো আমি ভালো প্রার্থনা করতে পারবো না, আর আর নতুবা সেবাও বন্ধ হয়ে যাবে। তাহলে ওই ভালো জিনিসটা তার তো মনোভাবটা খারাপ। আমি তো এটা সেবাটা ঠিক মতো করার চেষ্টা করছি, তাহলে তার আমার তখন কি প্রার্থনা করা উচিত তার জন্য? আর ওই জিনিসটা নিয়েও কি ভগবানের কি খুশি হয়? এবার আমি উত্তর দিই। আমরা যখন লাইভ মেম্বার কালেকশন করতে যেতাম না মন্দিরের জন্য, এক একটা মন্দিরের জন্য প্রচুর টাকা কালেকশন করতে হয়, 5 লাখ, কারো কাছে 10 লাখ এরকমও টাকা নিয়েছি। কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা, যা যেরকম পারে। কিন্তু আমরা টার্গেট নিতাম, কারণ আমাদের প্রতিদিন প্রায় 3 লাখ 4 লাখ টাকার মতো বিল পেমেন্ট করতে হয়। যে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন আপনার এলাকায় প্রতিদিন যান আপনারা, সেটা প্রথমে সেই দিন তখনকার দিনে 2002 সালে 12 কোটি টাকা খরচ হয়েছিল। তাহলে কত টাকা লাগছে? সবগুলো নর্থ বেঙ্গলের টাকা। তো তখন আনতাম, আর সেই মেম্বাররা এসে মন্দিরে চিৎকার করে করে বলতে, একটু 19-20 কোনো কিছু তাদের সঙ্গে দেখা করতে না পারলে, বা কোনো নতুন ভক্তদের দেখা যদি কোনো একটা 19-20 ব্যবহার করলো বা কিছু হলো, বা কোনো কিছু পেতে দেরি হলো, বা প্রসাদে তাকে আগে দিল না কেন, তাকে সম্মান করলো না কেন, সে বললো তো কি আমাদের টাকায় মন্দির হয়েছে, আমি টাকা না দিলে কি মন্দির করতে পারবে? ভগবান খেতেও পায় না। বলুন কত কথা বলছে, সহ্য করতে হয়। যেহেতু প্রভুপাদের গেস্ট সে, আমাদের কৃতজ্ঞতা কি? সে দিয়েছে, আমি সেবা করেছি, সেবায় লাগিয়েছি। যাই হোক, আজকে ওদের কাছ থেকে নিয়ে এসে এত লক্ষ লক্ষ লোক আজকে মন্দিরে আসছে, ভগবানের দর্শন করছে, ভগবান বসেছে। যাই হোক, দিয়েছে তো, কিন্তু আমরা তার জন্য ভগবানের কাছে খারাপ কিছু প্রার্থনা করব না। তার সেবাটা যেন ভগবান স্বীকার করে, তার জন্য প্রার্থনা করব। আর স্বীকার করলে ভগবান, তার মন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। যেহেতু তার সেবাটা যাতে ভগবান স্বীকার করে নেয়, এটা প্রার্থনা করব, হে প্রভু, এই লোকটা, এই ব্যক্তি, এই নাম, এই গোত্র আপনার জন্য এত লক্ষ টাকা দিয়েছিল, আপনার সেবা লাগিয়েছি, আপনি কৃপা করে সেবাটা গ্রহণ করবেন। যেই সেবাটা গ্রহণ করে নেবে ভগবান ভক্তের প্রার্থনায়, ভক্ত যখন আনে দিয়ে সেবায়, তখন যেই গ্রহণ করবে তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। প্রভু, বিষয় অন্ন খাইলে মলিন হয় মন, এই কথাটা কিভাবে বোঝায়? এটা আমাকে একটু বলুন তো। তোমার আগে যে প্রশ্নটা করেছে সেটা উত্তর পেয়েছো? হ্যাঁ প্রভু, প্রার্থনা তো করি প্রভু, আপনি আশীর্বাদ করুন। হচ্ছে কি, ওরা যতই খারাপ কিছু বলুক না কেন, তাদের জন্য ভালো প্রার্থনা। হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে, তাও তাদের জন্য সদ্বুদ্ধি প্রার্থনা করছিল ভগবান কাছে। সুদর্শন চক্র এসে তাকে, যেহেতু ভক্তের উপর অত্যাচার হচ্ছে, মাথার উপর এসে আবার ফিরে চলে গেল, কিছু করতে পারলো না তাদেরকে, কেননা ভক্ত তার জন্য মঙ্গল চেয়েছে। তো ভক্তরা সবসময় আমরা পজিটিভ চিন্তা করে তাদের ভালো চিন্তা করব, সে যতই খারাপ হোক, কোনো অসুবিধা নেই। কারণ আমরা সবাই একসময় খারাপ ছিলাম। তো আমি না আজকে কিছু শিখেছি, জেনেছি, ভালো কিছু চিন্তা করছি, খারাপটা বুঝতে পারছি। আগে তো আমি তো ওদের মতো খারাপটাকে ভালো মনে করতাম। আমাকে তো বহুবাদের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, ভাগবতের কৃপায়, গীতার কৃপায় আমরা কিছু শিখতে পেরেছি। আমরা তো একই রকম ছিলাম, তো সেটা বিচার করতে হবে। তো সবাই আমার মায়াগ্রস্ত, মায়ার মধ্যে সবাই আছি, সবাই কলির দ্বারা আক্রান্ত, তো সবার মধ্যে এই মুভমেন্টগুলো থাকবে। হ্যাঁ, তো এই জন্য এটা নিয়ে কোনো নেগেটিভ চিন্তা না করে পজিটিভভাবে না যা। সে তো একটা কথা আছে, পাপকে ঘৃণা করে পাপীকে না, তার ব্যবহারটা খারাপ হতে পারে, কিন্তু সে তো আত্মা, সে তো ভগবানের সন্তান। সেই পজিটিভ চিন্তা করে তার জন্য ভালো প্রার্থনা করতে হবে, কৃষ্ণের ইচ্ছা। বোঝা গেল? আর বিষয়ের অন্ন খালে মলিন হয় মন মলিন হলে নহে কৃষ্ণের স্মরণ। বিষয় মানে কি? যারা জড়জগতের প্রতি অতিরিক্ত আসক্ত, ইন্দ্র সুখভোগের প্রতি আসক্ত, জড়জগতে আধিপত্য বিস্তার করার প্রতি আসক্ত আছে, দ্যাট ইজ বিষয়। কৃষ্ণ ছাড়া সব বিষয়। কৃষ্ণের জিনিসটাকে নিজের ভাবে নিচ্ছে, সেটাকে ভোগ বৃদ্ধির মধ্যে লাগাচ্ছে, দ্যাট ইজ বিষয়। এবং তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে এসে আমাদেরকে ভোগ লাগিয়ে তারপর গ্রহণ করতে হবে। সেই বিষয়ের কোনো কিছু যখন আমাকে গ্রহণ, একটু আমি বললাম না, কর্মফল ছাড়বে না, কেননা যখনই আমরা তাদের কাছ থেকে কিছু নিব, সেটা গ্রহণ করে ভগবানের সেবায় না লাগাবো, তখনই তার যে মানসিকতা ছিল, তার যে প্রবৃত্তিগুলো, সেগুলো আমার মধ্যে চলে আসবে। তখন কৃষ্ণের স্মরণ হবে না,
বুঝা গেল? এই জন্য আমরা যা কিছু পাবো কৃষ্ণ সেবায় নিবেদন করবো, নিবেদন করে সেটাকে ভগবানের গুরু সেবায় অর্পণ করলো, দ্যাটস ওকে। ঠিক বুঝা আছে গেল? প্রভু, প্রণাম। হ্যাঁ ধন্যবাদ, প্রভু। সুন্দর প্রশ্ন। প্রেমানন্দ প্রভু, পরমানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম, জয় ছিল প্রভুপাদ। আমার আমার প্রশ্ন হচ্ছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, বা ওই যে জ্ঞাতিবধের ব্যাপারটা যেটা বলা হয়েছে, সেটা তো শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্যই করা হয়েছিল, যেটা আলোচনা আমরা তাই বলা হয়েছে। অকর্ম বলি। তো তার জন্য, হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য পাপ কি কি করা হবে? তার জন্য যজ্ঞ কেন করতে হবে? সেইটাই আমার প্রশ্ন। সেটা উত্তর দিয়েছি তো, আলোচনার মধ্যে বলেছি আমি যে কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে। ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে ধান কেটে যেরকম আগাছাগুলো কাটে সেরকম করে কেটেছে, উপড়ে ফেলেছে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না বলছি। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ যে মহান ভক্ত, তার জন্য সে ভাবছে, দেখুন মনে করেন এখনকার দিনে ক্ষত্রিয়রা আমি আমার যোগ্য বলে ক্ষমতা বলে আমি একজন মন্ত্রী হয়েছি বা একটা পদবি পেয়েছি, এরকম ভোট পেয়েছি, এই পেয়েছি, এটা ভাবি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ মহান ভক্ত, আমরা যুধিষ্ঠির চরিত্র আগে পেয়েছি, সেখান থেকে জানতে পারছি কি যুধিষ্ঠির সাধারণ কেউ নয়, সে বড় ভক্ত মহা ভগবানের। সে কিন্তু ভক্ত বিদায় সে ভাবছে কি যে আমার জন্য হয়েছে, এই সিংহাসনের জন্য হয়েছে। ভক্তরা সবসময় যে কোনো সমস্যাটাকে নিজের কারণ মনে করে, আমি আমার জন্য হয়েছে, এটা আমি দোষী, এটা তো ভক্তের স্বভাব। যাদের হৃদয় মহান তাদের এটাই স্বভাব, এর জন্য আমি দায়ী, অন্য কেউ দায়ী নয়। কিন্তু আমরা যারা ভক্তি জীবনে এখনো পরিপক্ক হতে পারি, আমরা যে কোনো কিছুতে অন্যকে দোষারোপ করি, নিজেকে দোষারোপ করি না। এই জন্য সে খুঁজতেছে এগুলি কি করে করা যায়, বুঝে গেল? এই জন্য রাস্তা খুঁজছে, বিষ্ণুদেবকে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস, তখন তারা জগতে শিখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করা যায়, যজ্ঞ করো, ভগবানের প্রীতিবিধান করো। এখানে জগতের শিক্ষার জন্য এটা করছে কি, আমরা যে প্রতিনিয়ত পাপ করছি আমাদের কি করতে হবে, কৃষ্ণের প্রীতিবিধান করতে হবে, এটা রাস্তা শিখাচ্ছে আমাদেরকে। বিষ্ণুদেব মহাজন এটাই শিখাচ্ছেন। কৃষ্ণ কালকে আবার শিখাবেন, যাও এদিকে যাও, ট্যাক্স কালেকশন করো, অশ্বমেধ যজ্ঞ করো, সেখানে ভগবান সাই দিবে, হ্যাঁ করো। আসলে তার কোনো পাপ নাই, বুঝা গেল? হরে কৃষ্ণ, জয় শ্রী রাম। চন্দ্রকান্ত বাবু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম, জয় ছিল প্রভু। প্রভু বলছিলাম ছোট জিজ্ঞাসা বা প্রশ্ন একটা, এই যে অশ্বমেধ যজ্ঞটা কি বা কেন বা করা হতো? আমাদের সত্যযুগে অনুপম গৌরনিতাই প্রভু সুন্দর করে বলেছেন অশ্বমেধ যজ্ঞ কি। না, আমি বলতে চাইছিলাম প্রভু, রামচন্দ্র তো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সত্যযুগে, আর এইটা ত্রেতাতেও অশ্বমেধ যজ্ঞটা আসলো কিভাবে? হ্যাঁ, এখন আমরা যজ্ঞ করছি না, এটা এই যুগের কথা নয়, আগের যুগের কথা। পূজা অর্চনা করে দাপর যুগের, এই কলিযুগের জন্য শুধু সংকীর্তন, আর কিছু করতে হবে না। কিন্তু আমরা আগের কালের যে কথাগুলো আছে সেটাকে আমরা গ্রহণ করছি, কিন্তু সেটাতে কমপ্লিট হবে না যদি সংকীর্তন না করে, হরিনাম না করে। এই কলিযুগের যুগধর্ম, সেগুলো ভগবানকে পাওয়ার পদ্ধতি সেই যুগ থেকে শিখিয়েছেন। ধ্যান করা, স্মরণ করা, তপস্যা করা, এগুলো সত্য যুগের পদ্ধতি। এই জন্য অবৈধ ভক্তির মধ্যে স্মরণ আছে না, ধ্যান, এটা সত্য যুগের পদ্ধতি। অষ্টাঙ্গ যোগের মধ্যে সেটা দিয়েছে, এটা সত্য যুগের পদ্ধতি। কিন্তু আমরা এখনও করছি, হরিনাম করছি, ভগবানকে স্মরণ করছি, হচ্ছে। কিন্তু কলিযুগে এটাকে নামের মাধ্যমে করতে বলছেন, সংকীর্তনের মাধ্যমে করতে বলছেন, বুঝা গেল? ভগবান রামচন্দ্র করছেন, আবার সত্য যুগেও যজ্ঞ হয়েছে, হয়নি তা না, মহান মহান যজ্ঞ করেছেন। কিন্তু এক একটা পদ্ধতি এক এক যুগের জন্য পাওয়ারফুল, নির্ধারিত।
সত্য যুগে তপস্যাটা পাওয়ারফুল, এটার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট, অন্য যা কিছু করো না কেন তপস্যা পাওয়ারফুল। ত্রেতা যুগে যজ্ঞ পাওয়ারফুল, দাপর যুগে অর্চন পাওয়ারফুল, কলিযুগে নাম পাওয়ারফুল। বোঝা গেল? ওকে, শঙ্করী মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নাম প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে যে জগন্নাথের কালেকশনে তো আমরা মন্দির থেকে যখন যাই আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়, তখন গেলে তখন তো ভক্তরা যে যা পারে আমাদের দেয়, কিন্তু তাদেরকে দেওয়ার পরে কি সেই অর্থের যে কর্মফলটা সেটা কি আমাদের ভোগ করতে হবে প্রভু? আপনি যদি আপনার বাড়ির সংসারের সেবায় লাগান তাহলে ভোগ করতে হবে, যদি নিয়ে যে জগন্নাথের সেবা লাগান ভোগ করতে হবে না। না না প্রভু, সেটা আমি তো পুরো মন্দিরেই দান করে দিই। উত্তরটা পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ প্রভু। এটা করবেন, সেটার রেজাল্ট হবে। যদি আপনি ভগবানের সেবায় লাগান তাহলে কোনো ফল ভোগ করতে হবে না। যদি আপনি আপনার সংসারের সেবায় যদি লাগান বা ছেলের সেবায় লাগান, স্বামীর সেবায় লাগান, তাহলে ভোগ করতে হবে। বোঝা গেল অ্যান্সার? হ্যাঁ প্রভু। হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরি বল। তাহলে ঠিক আছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। তো এখন আমরা উপলব্ধির জন্য সবাইকে অনুরোধ করব, যারা যারা ফোনের সামনে আছে সবাই হ্যান্ড রাইজ করুন, সবাই উপলব্ধি শেয়ার করুন। মামার কে আমাতাকে দিয়ে শুরু করছে প্রথমে। সবাই হ্যান্ড রাইজ করুন, 10 সেকেন্ড করে সবাই বলুন কি আজকে শিক্ষা পেলেন। বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। জয় শ্রীল প্রভুপাদ। আজকের আপনার অমৃতময় প্রবচন থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করলাম। সেই শিক্ষাগুলো আমাদের উপহার আপনার থেকে পাওয়া। এইভাবে নিত্যদিন কৃপা করুন। আপনার মঙ্গল হোক আবারও প্রার্থনা রাখি। অমৃতময় প্রবচন ছন্দে আপনার কৃপায় আপনার শ্রী চরণতলে রাখছি। ক্ষমা করবেন প্রভু, অনেক ভুল আছে। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুধিষ্ঠিরের অনুশোচনা, পাপ বোধে পাপ রোধে ভীষ্মের সুমন্ত্রণা। ও যজ্ঞ বই শ্রী বিষ্ণু, প্রীতি সম্পাদন তার, যজ্ঞ কর্মে যুক্ত থেকেই পাপের উদ্ধার। জেনে না জেনে পাপ করি আমরা কলিহত, কৃষ্ণ ভাবনা বৈদি ভক্তিতে নববিধায় পাপ হত। মহাপ্রভু করুণা করে মহামন্ত্র দিল, জগাই মাধাই সেই মন্ত্রেই জীবনেই উদ্ধারিল। সস্তায় সহজে নাম যজ্ঞ, চিন্তা তো কিছু নাই, জগৎগুরুর করুণা ধারায় আজ এ সঙ্গে তাই। কীর্তন নিত্য প্রসাদ পাওয়া, 4 নিয়মের বেড়ায়, সৌভাগ্যের দরজা খোলা, কে আমাদের হারায়। রাজার কর্ম রাজধর্ম, কর্তব্যে অধিকারী, জগৎ কল্যাণে মনটা কোথা, আমরা যে পাপাচারী। আত্মসুখে সমাজ রাষ্ট্র, অর্থ নিয়ে অনর্থ, টাকায় ভরা বাথরুম টালি, রাজধর্ম এখানে ব্যর্থ। না করে পেতে চেয়ে আধিপত্য বিস্তার, আপন দায়িত্ব পালন করা, শুদ্ধ চেতনা হৃদে যার। তৃতীয় পাণ্ডব সেবার জন্যই দেশ বিদেশে জয়, যজ্ঞ হেতু ধন সংগ্রহ, নাম তাই ধনঞ্জয়। গুরু বাক্যের শিষ্য এক ঝাড়ু উপহার পেল, সাধু সঙ্গে প্রসাদ সেবনে মাতাজির চেতনা হলো। সেবা সাধনার সিঁড়ি বেয়ে নাম যজ্ঞে থাকা, গুরু বৈষ্ণবের শুদ্ধ দানে কৃষ্ণ প্রেম পাকা। শুভ দিনের শুভক্ষণে সশ্রদ্ধ প্রণাম রাখি, গ্রহণ করে শিক্ষা নীতি তব, দোষ যেন কারো না দেখি। প্রণাম, ক্ষমা করুন প্রভু। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, কে মাতা কি জয়। হরি বল। হরি বল। আপনাকে তো এখন অনেকে হ্যান্ড রাইজ করেনি, কৃপা করে সবাই হ্যান্ড রাইজ করুন। সবাই কিছু না কিছু বলুন, কি বুঝতে পেরেছেন, কি ভালো লেগেছে। 10 সেকেন্ড শুধু পয়েন্টগুলো বলে দেবেন। অনেকে বলতে পারবেন। 10 মিনিটে কতজন যাবে? 10 সেকেন্ড করে বললে 1 মিনিটে 6 জন, আর 10 মিনিটে 60 জন। না সবাই বলার চেষ্টা করুন। ওকে, নারায়ণ মাঝি বাবু কৃপা করে হ্যান্ডেলিং করুন সবাইকে। হরি বল। প্রণাম প্রভু। মন্দির নিমিত্ত মাতা রয়েছেন আমাদের।